এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। ফাইনালি আমি উঠে পড়েছি। 5:30টায় উঠেছি, 5টায় উঠতে পারিনি, তাও মা আমাকে ফোন করে ডেকেছে। আমার চোখ আজকে খুলছিল না। বিকাল ঘুমিয়েছে পুরো 3:30টার সময়। তারপরে আমরা ঘুমিয়েছি। তো উঠে আগে রান্নাবান্না সেরে নিলাম, মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট আমি বাড়ি থেকেই করে নিয়ে যাচ্ছি। সব প্যাক করে একবারে রেখে দিলাম। এবার আমি নিজে রেডি হবো, স্নান টান করে তারপরে বেরোতে হবে রেডি হয়ে। তো রোহিত এখন আরামসে ঘুমাচ্ছে। অত ভোরবেলাতে ঘুমিয়ে এখন আর ঘুম থেকে উঠছে না। অন্তত যখন রেডি করবো তখন অবশ্যই উঠে যাবে। তো ঝটপট রেডি হয়ে নিই, তারপরে বেরোবো। আর এতক্ষণে বাইরে আলো ফুটছে, আমি যখন উঠেছিলাম তখন আলো ছিল না। আজকে একটু তাড়াতাড়ি সূর্য মামার দেখা পাওয়া গেছে। কালকে এত বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে না দেখছি সকাল সকাল সূর্য উঠে গেছে। আমি এদিকে একদম রেডি হয়ে গেছি, আর রোহিত ঘুমাতে ঘুমাতেই রেডি হয়ে গেছে। সারা রাত যে জন্য ঘুমালো না, এখন ভোরবেলা ঘুমাচ্ছে আর ঘুম ছাড়ছে না। ভোরবেলা না, এখন সকাল হয়ে গেছে, 7টা বেজে গেছে। জেগে আছে জেগে আছে জেগে আছে এখন ঘুমটা তাও ছাড়ছে না, জেগে থাকার চেষ্টা করছে, বাট পারছে না। চলো, অলরেডি 6:30টায় বেরোনোর কথা ছিল, 7টা বেজে গেছে। চলো, গাড়ি চলে এসছে, রাস্তায় ফোন করে দিয়েছে অলরেডি। তুই তো ঘুমাচ্ছে, ধরো কোনো ব্যাপার না। চলো, মার বাবা অলরেডি রেডি হয়ে বসে আছে, ওটা কখন থেকে। চলো বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে এদিকে। আর এখন একদম কিন্তু সকাল হয়ে গেছে, পাখি ডাকছে, পুরো পরিষ্কার আকাশ। বৃষ্টির আজকে মনে হচ্ছে কোনো সম্ভাবনা নেই। ছাতা নিতে ভুলে গেছি, বৃষ্টি পড়লে কেস খেয়ে যাবো। কালকে ছাতাটা বার করেও ভরে রেখেছি। এটা বেশ ভালোই আছে, দেখো না রোদ না মেঘলা, সুন্দর আকাশ। তো কোনো প্রবলেম আশা করছি হবে না। আর কালকে যা বৃষ্টি হলো, তার মধ্যে মনে হয় না যে আজকে আবার হবে বৃষ্টি। চলে এসেছি, চলো। আর আমরা এসেছি, গাড়িও এসেছে। আজকে না গাড়িকে দাঁড়াতে হয়েছে, না আমাদেরকে দাঁড়াতে হয়েছে। রাইট টাইমে সবাই। রাস্তায় একবার দাঁড়ানো হলো, আর এদিকে তো রুহি বাবু ওটার নাম নেই দেখছি। না, কালকে কি যুদ্ধ হয়েছে বলো তো সারা রাত। আমি ঘুমিয়ে যাচ্ছিলাম গাড়িতে। ও যেহেতু ঘুমাচ্ছিল, আমিও চুপচাপ একদম চোখ বন্ধ করে ভালো করছো, রেস্ট নিয়ে নাও। ভাবলাম যে উঠবে নামার সময়, কিন্তু এখনো দেখছি ওঠেনি। অনেকে মানে ডাকলো বারবার। অনেকটা রাস্তা, এখন তুমি একটু রেস্ট নিয়ে নাও, ভালোই হবে। কটা বাজে? সবে 8টা বাজে। 1 ঘন্টা আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 11টা, 11:15 ধরে রাখো। শোনো, এইদিকে দুই বোনে দাঁড়িয়ে এখন জোর গল্প চলছে। সকালবেলা যেতে যেতে খুব চা খেতে ইচ্ছা ছিল, তাই এখানে দাঁড়িয়ে পড়ি সবাই মিলে। আর একজন আমার কোলে এখন ঘুমাচ্ছে, দেখো। আমরা ওঠো, বলছে না উঠতে ঠিক ভালো লাগছে না। থাকছি। চলো আবার যাত্রা শুরু করি। আর এবার একদম তারাপীঠে গিয়ে তারপরে দাঁড়াবো। সকালে একটু ঘুম ছাড়ানোর মতো চা খাওয়া হলো, নাহলে ঘুমটা ঠিক ছাড়ছিল না। এদিকে রোহিত তো ঘুম ছাড়ছেই না, এই দেখো তাকাচ্ছে, কিন্তু আবার চোখ বন্ধ করে বলছে মা আমার উঠতে ভালো লাগছে না। রুহির ঘুম এদিকে ভেঙেছে, আর এখন জানলাতে সুন্দর হাওয়া খেতে যাচ্ছে। ভালো লাগছে আমারটা। এতক্ষণে ঘুম ভাঙলো, কটা বাজে? 9:30 বাজছে। ঠিকঠাক ভাবে উঠে এত করে দাঁড়াতে পেরেছে। ওটা হলো ঠিকঠাক। হ্যাঁ, না জামাটা তো দেখো, যে জামাটা পরে এসেছে, যে এখন তার জন্য ভালো করে দেখছি। সাড়ে 10টায় আমাদের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু রাস্তা এত খারাপ আর এত বিচ্ছিরি জ্যাম রাস্তাতে। এখন প্রায় 11টা বাজতে চললো, আর এখনও আমরা রাস্তাতেই আছি। এদিকে রুহির শরীরটা খুব খারাপ লাগছিল। রাস্তা যেহেতু ঝাঁকার প্রচণ্ড না, তো সেই জন্য খুব শরীর খারাপ লাগছিলো। আবার সে ঘুমিয়ে গেল। এমনি রাতে ঠিকঠাক ঘুম না হলে শরীর তো খারাপ লাগবে। দেখলাম একটু ঘুমিয়ে যাক, হয়তো নামার পর হয়তো ঠিক লাগবে। এখনো 10 কিলোমিটার রাস্তা বাকি আছে। এতক্ষণের অপেক্ষার অবসান, অবশেষে পৌঁছে গেছি, কিন্তু বিশাল ভিড়, বিশাল। তো আস্তে আস্তে এগোচ্ছি। চলো আগে পুজো দেবো, তারপরে অন্যান্য কাজ। হ্যাঁ, আর রুহি কিন্তু এখানে এসেই দেখতে পেয়েছে পুকুর, আগেই হাত দেখাচ্ছে। নামার সাথে সাথে ওর ঘুম ভেঙে গেছে। মা কোথায় এসেছি? চলে এসেছি তারাপীঠ। পুরো রাস্তাটাই ঘুমাতে ঘুমাতে এসেছে। এই যে মার্কেট এখন পেরোচ্ছি, একটু এখানটা ভিড়টা কম। হ্যাঁ, তারপরে পুজো দেবো, তারপর খিদে পেয়ে তারপর খাবো কিছু, তারপরে অন্য কাজ। আগে মায়ের দর্শন, তারপরে সব কিছু।
কত পুতুল বুঝে না, রুহি একটা বলেছে পুতুল নেবে, প্রিন্সেস প্রিন্সেস দেখতে পেয়ে যাচ্ছে। পুজোর ডালা এদিকে নিয়ে নিয়েছি, আর এবার যাবো মায়ের দর্শন করতে। তো সেখানে জানি না তোমাদেরকে দেখাতে পারবো কিনা, আগে ভালো করে দর্শন করে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, তাই তো? মারা ওইদিকে ডালা নিচ্ছে, সাজিয়ে দিচ্ছে একবারে, তারপরে চলো ভিতরে যাবো। এই পুজো নেওয়া হয়ে গেছে, চলো মায়ের দর্শন করে আসি। এদিকে রানী মা আর বড় মা যাচ্ছে ভেতর থেকে, আর আমরা বাইরে থেকে দর্শন করবো। ভিড় আছে প্রচন্ড, দেখো এদিকে জমা দিতে হবে, মোবাইল জমা রাখতে হবে। ভালোভাবে পুজো দেওয়া হলো, এবার মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, তো তাড়াতাড়ি ওটা অ্যাকচুয়ালি বার করে দিয়েছে, আর এখানে সবসময় খেলাধুলাই থাকে। এবার কিছুক্ষণ আমরা এখানে বসে তারপরে প্রসাদ খেতে যাবো। এবার চলো আশেপাশে তারাপীঠের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো সব ঘুরে নেবে। এটা হচ্ছে একটা শ্মশানে, তারপরে আরো যেগুলো আছে সেগুলো ভিড় হয়ে গেছে, মানে চারিদিকে একদম এত আওয়াজ আর এত ভিড়, কথা বলার মতো কোনো জায়গা নেই। ভিড়টা দেখো জাস্ট, আজকে ভেবেছিলাম যে ফাঁকা হবে, বাট আজকেও কিরকম ভিড় দেখো। এদিকে সবাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, আর পুজো দেওয়া যেহেতু কমপ্লিট, সবাই এখন চলে এসেছি টিফিন করতে হালকা ফুলকা। সকালে এখন কচুরি একটু হালকা করে টিফিন হচ্ছে, আর এখান থেকে বাদবাকি মার্কেট ঘুরে গিয়ে মায়ের ভোগ খাওয়া হবে। খাবার করে এনেছিলাম, দেখো আর কি খাচ্ছে, দেখো তার জন্য খাবার করে এনেছিলাম। ভোর 5টার সময় তো নাকি ভাত করে যাবে, আর খিদের পেটে দেখো গরম গরম ভালোই লাগছে, সঙ্গে সঙ্গে ভেজে দিল, এটা সব থেকে ভালো। এদিকে ল্যাংচা নিয়ে আসা দিয়ে দেখো, বড় দেখো, এক থালার পরে মাথা থেকেও মাথা বাবা অপারেশন করে দিচ্ছে। এটা হচ্ছে ল্যাংচার একটা পিস জাস্ট, ঠিক আছে? খাওয়া হয়ে গেছে, কেমন লাগলো খেতে? এবার আমি চলো খেয়ে দেখি, আমি চলো কেমন লাগে এটা। হেবি সফট করাই আছে, কেমন টেস্ট বলো? শক্তিগড়ের ল্যাংচা ওর জন্যই ফেমাস। চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে, এখানে তুলনামূলক ফাঁকাই আছে, সেরকম একটা ভিড়ভাট্টা নেই, শুধুমাত্র সামনে থেকে ঘুরে চলে আসলাম, আর ভিতর দিকে যাইনি কারণ রুহি আছে, তো শ্মশানের ভিতর দিকে আর যাইনি, বাইরে থেকেই জাস্ট দেখে চলে এসেছি। এবার চলো হ্যাঁ, এবার দেখি কোথায় যাওয়া যায়, কোথায় এবার ঘুরি দেখি। চলো, সারাদিন তো শুধু আজকে ঘুরতেই হবে, ধরো, তাই তো? ঘুরবে তো তুমি? এখানে কি সুন্দর রাধা আর কৃষ্ণকে দেখতে পেলাম, এত সুন্দর, আর বিশেষ করে না কি কিউট লাগছে, মানে ছোট্ট রাধা রানী আর কৃষ্ণ মনে হচ্ছে দেখে, কি সুন্দর লাগছে, তাই না? সত্যি বলেছে, বাচ্চা একদম, দুজন মিলে খেলা করছে এরকম লাগছে। এবার তাহলে আমরা কোথায় যাচ্ছি? এবার চলো আবার একটু মন্দিরে গিয়ে বসবো, বসে টসে একটু ভোগ টোগ খাবো, ভোগ খেয়ে তারপরে বাবার বাড়ি, তারপরে বাড়ি। আর রুহি এই যে শপিং করার জন্য এমনি হচ্ছে, বাড়ি যাওয়ার পথে করে ভোগ খেয়ে যখন ফিরবো, ব্রেসলেট দেখতে পেয়েছে। হ্যাঁ ওইগুলো তোমাদের না বাবা, ওগুলো বড়দের ব্রেসলেট বাবু। দাদা ফার্স্টে বসে, এখানটা বসো, মামুন এখানটা বসো, খাই দেবে। সবাই মিলে বসে পড়েছি খেতে, পাপড় পেয়েছে, পাপড় আগে বাপর শেষ করছে, তারপর ও ভোগ খাবে। তা আমরা এখানে একজনের বাড়িতেই সব ব্যবস্থা করা হয়েছিল, ইনার আর কি মন্দিরের আর কি পুরোহিত, ওনাদের বাড়িতেই আমরা বসে খাবার দাবার খাচ্ছি। এদিকে মা মামুনি বসে পড়েছে খেতে, এদিকে বাবা, এদিকে বড় মামা, সবাই এখন খাওয়া দাওয়া চলছে, আর রুহি সব থেকে মন দিয়ে খাচ্ছে। বলছে আমি আগে প্রসাদ খাবো, তারপরে চিন্তা রান্না করে আমি পরে খাবো, তাই ওই দেখো খেতে পারবে, আর পোলাও তো খুবই প্রিয় ফেভারিট এমনিতেই। প্রসাদ গ্রহণ করা তো হয়ে গেছে,
হচ্ছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে গেট নাম্বার 2 দেখতে পাচ্ছ, এখানেতে লেখা আছে গেট নাম্বার 2। আর এই দেখো 1 নাম্বার দোকান, আর এই হচ্ছে 2 নাম্বার দোকান, মানে লজ পূজারিনী ডালির দোকান। এইখান থেকেই কিন্তু আমরা সমস্ত পুজো টুজো নিয়ে এখানে পুজো দিয়েছিলাম, খুব ভালোভাবে পুজো দিয়েছি। হ্যাঁ। তোমরা যদি এখানে আসো তোমরাও আসতে পারো। আমরা সব নাম, ফোন নাম্বার, কার্ড টোটাল দিয়ে দেবো, যখন আসবে তোমরা যোগাযোগ করে আসতে পারো। তো এখানেতে আর এই আঙ্কেলকে দেখে তোমরা চিনতে পারবে, উনিই সমস্ত কিছুটা ভালোভাবে করে দিয়েছে। তো তোমরা যোগাযোগ করে আসলে একদম গেট নাম্বার 2 এর সেকেন্ড দোকানটাই। প্ল্যান ছিল অন্যরকম, বাট এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। মানে এবার আমরা হয়তো বেরিয়ে যাব একটু মার্কেটটা বেরিয়ে যাব একবারে, কারণ রাতের দিকে তোমাদেরকে যেমন বলছিলাম আসার সময় যে রাস্তাটা খুব খারাপ, আর সন্ধ্যার দিকে যাওয়াটা একটু রিস্কের ব্যাপার হয়ে যাবে ওই রাস্তা দিয়ে। তো এতটা দূরের রাস্তা এমনিতেই, তো সেই জন্য আর রিস্ক নিয়ে লাভ নেই। যখন ভালোভাবে মায়ের দর্শন হয়ে গেছে, অনেকক্ষণ বেশ ঘোরাঘুরিও করলাম, তো এবার বকতে বকতে রাস্তা হারিয়ে ফেলেছি। খেতে ঘুরতে ঘুরতে রোহিত যদি কিছু পছন্দ হয় সেই সব নিতে নিতে চলো বাড়ির পথে রওনা দেবো। যত রাত হবে না তত বেশি মানে ভয় আর কি বলতে পারো, রাস্তাটা এতটাই বেশি খারাপ। সেই জন্য সন্ধ্যা আর করলাম না, নাহলে সন্ধ্যা অবধি থাকতাম, আরও যে যে জায়গাগুলো ছিল সেগুলো সব ঘুরতাম, বাট ওই যে সমস্যা। চলো অন্য সময় আবার এসে না হয় আরও বেশি ঘোরা যাবে, থাকা যাবে। কিন্তু রুহির আজকে দেখলে সকালবেলা শরীরটাও খারাপ হয়ে গেছে। তাহলে কি কিনবে? ও বলছে বাবা তুমি যে আমাকে কেকটা দেখালাম তুমি আমাকে কিনে দিলে না, ঠিক তুমি তো। চলো আবার আমাকে দেখাবে, হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে কিনে দেবো। কি নেবে গো মাম্মা? কি নেবে? চলো দেখাবে। আচ্ছা চলো। এখান থেকে মাকে আর একবার প্রণাম করে গেলাম। এটা গেট নাম্বার 1, আমরা গেট নাম্বার 2 দিয়ে ঢুকেছিলাম। এই গেট দিয়েও প্রবেশ করা যায়, বাট আমরা গেট নাম্বার 2 দিয়ে গেছিলাম, যেহেতু আমরা ভিতরটা দিয়ে প্রবেশ করেছিলাম ওই জন্য। আর এখন বাজার অনেক ফাঁকা। তখন একবার এসে ঘুরে গেছি যে রুহির জন্য কিছু নেব, বাট বেশিরভাগ দোকানগুলো দেখলাম বন্ধ ছিল। আসার সময় যেগুলো সব খোলা ছিল না সেগুলো এখন দেখছি অনেকটা বন্ধ বন্ধ। দেখো দেখো মোবাইলের জামাগুলো খুব সুন্দর আছে এখানে দেখি। এখানে এসো, রুহির সাথে দেখা হয়ে গেছে দিদি ভাইয়ের। রুহি এখন খেলনা দেখতে ব্যস্ত। আমি ভবানীপুর কোথায় দেখা গেছে, তারাপীঠে এসে দেখা হয়ে গেছে। খুব ভালো লাগে দেখা, দিদি ভাই খুব হাই পুজো দেওয়া হয়ে গেছে। এখানে তোর রুহির সাথে আমার দেখা হয়ে গেছে সবাই। বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, চলেও এসেছি তারাপীঠ থেকে বেরিয়ে। এখন বাড়ি যেতে যেতে আরো 4 ঘন্টা, মোটামুটি সন্ধ্যা 6টা। এই রাস্তাটা ভালো আছে, আবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে একটু আগেই পৌঁছাবো। 3.5 ঘন্টা লেগেছিল, আজ যাওয়ার সময় 3 ঘন্টা লাগবে। হ্যাঁ বেরিয়েছিলাম 11টা 11:30 আমরা পৌঁছালাম। বেশি টাইম লেগে অনেকক্ষণ গেছে। টাইম মানে বক 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 করছে, মার ওই পিছনে বসেছে, ওদের সাথে এখন বকর বকর করতে বসেছে এখানে। আসার সময় পুরো রাস্তাটায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিল, কোনো ঘুম ছিল না, শরীরও খুব খারাপ লাগছিল। এখন একটু এনার্জি পেয়েছে, একবার বললো ঘুম পেয়েছে, তারপর দেখছি বকর বকর করছে, দাঁড়িয়েই আছে, বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই বাড়ি যাই। কি গল্প করছো তুমি? দাদুর গল্প করছো? বলো না, আমার ভয় করে। সবাই ভয় দেখাচ্ছ মানে? সবাইকে ওইদিকে ভয় দেখাচ্ছে, দেখো। এটা কে? এ রুহি পুতু? আরে বাবা, আমার ভয় লাগছে কিন্তু। গাড়িতে ভয় দেখিও নেই ভাবে। মনে পড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ? কোন দিদিমণি পড়ছে আবার? ডান্স হচ্ছে এখন। কে ডান্স করছে? দিদিমণি? এই যে দিদিমণি ডান্স করছে, এটা হচ্ছে দিদিমণি। দিদিমণি পড়াশোনা করে ডান্স করছে। তারাপীঠ থেকে বাবা একটা, এটা কি জানো? খোল। তারাপীঠ থেকে বাবা একটা খোল কিনেছিল, আর সেটা এখন দুজন মিলে বসে হরে কৃষ্ণ করতে বসেছে। দেখো
এতক্ষণ রুহি ও হচ্ছে বাজাবে, এতক্ষণ রুহি বাজাচ্ছিল। তুমি তো বাজাতে পারছো না, ঠাম্মা বাজাচ্ছে, তুমি গানটা করো, ঠিক আছে? বাড়ি ফিরে রেস্ট নিয়ে এখন এইসব শুরু হয়ে গেছে। গান কোথায় হচ্ছে? মুখে গান তো হচ্ছে না, শুধু মাথাটাই তো নড়ছে। নাচ করছো? গান হচ্ছে না, নাচ করছে। ফিরে গেছি আমরা প্রায় 5টার সময়। ভেবেছিলাম 6টা সাড়ে 6টা বেজে যাবে, কিন্তু রাস্তাটা যেহেতু ভালো ছিল না, আসতে বেশি সময় একদম লাগেনি, আর কোনো সমস্যাও হয়নি। জার্নিতে একদম ভালোভাবে পৌঁছে গেছি। প্রায় 3 ঘন্টার মতো টাইম লাগলো, একদম ঠিকঠাক ভাবে চলে এসেছি। তো এসে রুহি ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো 7টার সময়। ওঠার পর এখন এই সব চলছে। কেমন? ও বাবা, গলাতে নিয়ে আবার বাজাতে গেছে, এই করছে, মানে চেষ্টা করছে গলাতে যেমন দাদা বাজাচ্ছিল সেরকম করে বাজানোর, কিন্তু পাচ্ছে না ব্যাপারটা ঠিক। বসে বসে বাজাও, তাহলেই ভালো হবে ব্যাপারটা, না? বসে বসে বাজাও, দেখি কেমন রুহি বাজাতে পারে, দেখি কেমন শিখলে, দেখি হরে কৃষ্ণটা। ঠাম্মা গান করছে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বাবা বাহ, হেভি বাজাচ্ছে তো, ভালোই বাজাচ্ছে। সব জিনিস পেলে রুহির বেশ ভালোই হয়। এটা বাবা কিনেছে জানো, সন্ধ্যাবেলাতে বলছে যে আমি আর রুহি মিলে, মানে বাবা আর রুহি মিলে দুজন মিলে মাঝে মাঝে বসবে হরে কৃষ্ণ করতে। ওর জন্য এইটাকে কিনে এনেছে, এটা ঘরেতে রাখবে গজালে টাঙিয়ে, যখন মন হবে দুজন মিলে বসে পড়বে হরে কৃষ্ণ করতে। আর ও তো একা একাই এখন বসে পড়েছে ঠাম্মাকে নিয়ে, বলছে ঠাম্মাকে বলছে তুমি হরে কৃষ্ণ করো আর আমি এটা বাজাবো। এবার দাদা দাদা তো আবার বেরিয়ে পড়েছে, সেই দাদার ক্লান্তি নেই। নাতনি এদিকে ঘুম থেকে জাস্ট উঠলো, আর বাবা তো আবার বেরিয়ে গেছে। এত জার্নি করো আমরা পাচ্ছি না, আমাদের মনে হচ্ছে কখন শোবো, কিন্তু বাপ বেটা দুজনেই এখন বেরিয়ে গেছে। আমাদের ঘরে থাকলে বেশি আলিস্যি পাবে ওর জন্য। আর গোপালের জন্য কি নিয়েছি দেখো, দাদার জন্য কি এনেছি সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। গোপালের জন্য একটা সুন্দর ড্রেস পছন্দ হলো, তো এটা নিয়ে নিয়েছি। এখনই খুলতে হবে? বেশ সুন্দর লাগলো, আর কালারটাও বেশ ভালোই ছিল। দামি খুলে দিয়ে দাও, পারবে তুমি? এক্সপার্ট হয়ে গেছে, নিজেই খুলে দেবে। তো গোপালের জন্য এই ড্রেসটা এনেছি, আমার এটা এত পছন্দ হলো। আর সব জায়গা থেকে না গোপালের জন্য আগে দেখি যে কি নেব না নেব। তো গোপালের বার্থডে যখন হবে, মানে জন্মাষ্টমীর সময় এটা পরাবো বলে একবার আমি ড্রেসটা কিনে রাখলাম। আর রুহি কি নিয়েছে জানো? রুহির পছন্দ হয়েছিল একটা ডল, কিন্তু শেষে সে এত ছুট্টি ছুট্টি ডাইনোসর নিয়ে এসেছে, এতগুলো। যে কতগুলো যে ডাইনোসর আছে তার কোনো ঠিক নেই। তার উপরে আবার তাদের আবার ডিম আছে, কই ডিমগুলো কই? ভরে দিয়েছে ডিমগুলো, এই যে ছোট্ট ছোট্ট ডিম আছে। পুতুল কিনবো বলে সে এইসব কিনে নিয়ে এসেছে। এতগুলো কুচি কুচি ডাইনোসর আছে, সবগুলোর আবার আলাদা আলাদা নাম আছে, সেগুলো না হয় তোমাদেরকে পরে দেখাবো। সাথে আবার একটা কোকোনাট ট্রি দিয়েছে। মা, এদের নাম কি? এদের নাম কি তুমি বলো? দেখো, এটা হচ্ছে পিঙ্ক ডাইনোসর, রুহির মতো পিঙ্ক পড়েছে। এটা ব্লু ডাইনোসর, একদম রুহির মতো কুচি কুচি সব ডাইনোসর, তাই না? সারাদিন বেশ ভালোই ঘোরাঘুরি হলো, আর রুহির তো মজাই মজা একদম। তবে রুহির শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, তারপরে যাই হোক সবকিছু ঠিকঠাক ছিল। আর এত সুন্দর সুন্দর এখন ডাইনোসরদেরকে নিয়ে এখানে সাজিয়ে বসেছে সবাইকে ভয় দেখাতে। হ্যাঁ, এখানে তো সাজিয়েছে, দেখো কি সুন্দর করে। আজকে রুহি মোটামুটি যে ঘুমিয়েছে, আজকেও ওনার সারা রাত জেগে থাকবে, কারণ 7টা অবধি টানা সে ঘুমিয়ে নিয়েছে। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া করাই এবার। সারাদিন আজকে ঠিকঠাক করে খাইনি। নারকলটা দিতে ভুলে গেছে, নারকলটা নিয়ে আসতে হবে আমাদেরকে, দিয়ে গাছে ঝোলাতে হবে, বুঝলে? ও, তাহলে ওটা ছোট ছোট নারকেলগুলো দিতেই ভুলে গেছে, দেখেছো তো? ঠিক বলেছে রুহি, এখন নারকেল খুঁজতে যেতে হবে আমাদেরকে। আচ্ছা, নারকল এইগুলোকে নিয়ে যে কি খুশি হয়েছে। আর পুটকি ছোট্ট ছোট্ট তো একদম ওর খুব পছন্দ হয়েছে। বাচ্চাদের দেখবে ছোট জিনিস বেশি পছন্দ হয়। যাই হোক, চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করলাম। যাদের উপর সাবস্ক্রাইব করো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই সবাইকে।